শীতকালে পেঁয়াজ কলি আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর পেঁয়াজ কলিরকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে দুটি ভাত তো বেশি খাওয়াই হয়ে যায়। তাই পেঁয়াজ কলির কিন্তু এই রান্নাটা করতে একবারও ভুলবেন না। বছরে একবার অন্তত এইভাবে পেঁয়াজ কলি রান্না করে খেতেই হবে। তাই পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে আমি তুলে রাখলাম এবং ভালো করে ধুয়ে নেবো। বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি আর একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিলাম। আর টমেটোটাও চারকুচি করে নিচ্ছি, একটা টমেটোকে। সব কিছু ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, একটু আলুকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মানে এই একটার মতো আলুকে। সর্ষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখবো। ওই তেলেতেই দিয়ে দেবো রসুনগুলোকে একটু ভেজে সরিয়ে রাখবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে টমেটোটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু গুঁড়িয়ে নিতে হবে, ওটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে, না হলে আবার গুঁড়োনো যাবে না। রসুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা, টমেটোটা এখনও আছে। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আলু আর টমেটোটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি, তার মধ্যেই আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, মানে মুসুরির ডাল। সেটা দিয়ে পেঁয়াজ কলির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। একদম শুকনো করে কিন্তু সেদ্ধ করে নেবো না, নরম করে সেদ্ধ করব। এবার যেগুলো সব ভেজেছিলাম সেগুলোকে এক এক করে একটু হাত দিয়ে মেখে নেবো। খুব ভালো করে মেখে নিতে হবে সব একটার সঙ্গে একটা। প্রথমে একটা একটা করে মেখে নিয়ে তারপরে একসাথে সব মিশিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কলি আর ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ পেঁয়াজ কলিগুলো ওইভাবেই সেদ্ধ করতে হবে। ভালো করে মেখে নিয়ে এর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দেবো আর একটু কাঁচা পেঁয়াজ দেবো, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। আর একটুখানি ধনেপাতা কুচি দেবো। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে মেখে নেবো। ব্যাস, মেখে নিলেই পেঁয়াজ কলির এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে এর তো কোনো তুলনাই হয় না। শীতকালে যদি পেঁয়াজ কলি একবার এইভাবে না খাওয়া হয় তাহলে তো অনেক কিছু মিস করা হবে, তাই না? তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।